মতিন, ময়নার সঙ্গে তোমার পরিচয় হলো কিভাবে? ওনার সঙ্গে আমার সোশ্যাল মিডিয়ায় প্রথম পরিচয়। এই সোশ্যাল মিডিয়া জিনিসটা যতটাই খারাপ ততটাই ভালো। আপনি ঠিক বলেছেন, আসলে এটাকে যে যেভাবে কাজে লাগাবে সে সেরকমই ফল পাবে। আমার ছেলে তো দেখছি ভালো কাজেই লাগিয়েছে। হ্যাঁ, তাই তো এত সুন্দর চাঁদের মতো বৌমা পাচ্ছি আমরা। ওরা তো একে অপরকে পছন্দ করেই ফেলেছে। এবার আপনারা বলুন, আমার মেয়েকে কি আপনাদের পছন্দ হয়েছে? আমার তো ময়নাকে খুব পছন্দ। বাকি থাকলো আপনাদের মতামত। আপনারা চাইলে ছেলের সঙ্গে যে কোনো বিষয়ে কথা বলতে পারেন। হ্যাঁ, কিছু বলার থাকলে বলুন। না না, আমরা ময়নার কাছে সব শুনেছি, আমাদের নতুন করে জানার কিচ্ছু নাই। আমরা তো শুধু আপনাদের আশার অপেক্ষাতেই ছিলাম। তাহলে আর কি, বিয়ের তারিখ ফাইনাল করে ফেলুন। আরে ভাই, ভাবি, তোমরা এসেছো? হ্যাঁ রে, আমাদের একটু দেরি হয়ে গেল। আর বলো না, রুকসানা ড্রেসিং টেবিলের সামনে বসলে সে কি আর উঠতে চায়? মামি, সে তো ঠিক আছে, কিন্তু রুকসানা কই? আমি চলে এসেছি। আয় আয়, তোর অপেক্ষায় তো করছিলাম। কই আমাদের দুলাভাইয়ের মুখটা দেখি। তুমি কি রে, তোরা একে অপরকে চিনিস? চিনি মানে? আমরা একই কলেজে বিএড করেছি। তাহলে তো সব জানাশোনার মধ্যে হয়ে গেল। কি রে রুকসানা, তাহলে তো তুই ওকে ভালো করে চিনিস। তাহলে ওর সম্পর্কে কিছু বল। আমি আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আপনারা খাবারটা খেয়ে নিন। আমি একটু ভিতরে গেলাম। আজ আমার এমন মনে হচ্ছে কেন? আমি কি কিছু হারিয়ে ফেলছি? জান, তুমি এসেছো? হ্যাঁ জান, এসেছি। তুমি বলো তো, কাল রাত্রে কোথায় ব্যস্ত ছিলে? ব্যস্ত ছিলাম মানে? কাল কত চেষ্টা করেও তোমাকে ফোনে পাইনি, শুধু বলে ব্যস্ত আর ব্যস্ত। ও, কাল একটু শরীর খারাপ করছিল তো, তাই ফোনের মুড চেঞ্জ করে রেখেছিলাম। কিন্তু তোমাকে তো অনলাইন দেখাচ্ছিল। হবে হয়তো, আমি জানি না। আচ্ছা জান, তুমি আমাকে ভালোবাসো তো? ভালোবাসি ভালোবাসি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি আমার জান। ওহ, বাঁচলাম। বাঁচলাম মানে? তোমার কাছে ভালোবাসি কথাটা শুনলেই না মনে হয় আমি যেন বেঁচে আছি। তাই বুঝি? হ্যাঁ গো জান, এই নাও তোমার প্রিয় চকলেট। দাও। এই নাও। তুমি জানো না আমি কোন চকলেট খেতে ভালোবাসি? ও আচ্ছা, তোমাকে সেই চকলেটই খাওয়াচ্ছি। এই নাও। রুকসানা, বাচ্চাদের মতো কি চকলেট খাচ্ছো? কেমন বেবি, চলো একটু মস্তি করি। এই রুকসানা, চলে আয়, আমরা ব্রিজের ঘাটে গিয়ে একটু হই হুল্লোড় করব।
আরে কি ভাবছো? কাম কাম। জান আমি একটু আসছি, হ্যাঁ আবার কালকে দেখা হবে। এসো এসো, তাড়াতাড়ি বসো। এই রকি, তুই যেন রুকসানাকে কি বলবো বলছিলি? হ্যাঁ বলবো বলছিলাম তো। তাহলে আর দেরি করছিস কেন, বলে দে। আমাকে কি বলবা? রকি তাড়াতাড়ি বল, তা না হলে কিন্তু আমি বলে দেবো। আমি বলে দেব, বললেই হলো। আমি তোমাকে খুন করে ফেলবো না। এলে রকি, आज बोल दे दिल की बात। पकड़। আই লাভ ইউ বেবি। ও রিয়েলি? ইয়েস বেবি। আই লাভ ইউ টু। রুকসানা বল। চল আমরা একটু ছাদে থেকে ঘুরে আসি। তোরা যা। আমরা গেলে তো চলে যেতাম। আচ্ছা তোর কি হয়েছে বলতো? আরে কি হবে, চল। ও মতিন, ইউ আর সো কেয়ারিং। থ্যাংক ইউ। আমি তোমারই মতো একজন কেয়ারিং মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে চেয়েছিলাম, যে সব সময় আমার খেয়াল রাখবে। রুকসানা তুই দেখছিস ও কত দায়িত্ববান। আমি জানি ও কতটা কেয়ারিং মানুষ। আসুন। চলুন। হ্যালো। আমার জান কি করছে? এই তো তোমার জান বসে আছে। তোমার গলাটা ওই রকম লাগছে কেন? তোমার কি শরীর খারাপ? তুমি কি করে বুঝলে? এরই নাম ভালোবাসা জান। তোমার কি হয়েছে? তেমন কিছু না, একটু ঠান্ডা লেগেছে আর জ্বর এসেছে। জ্বর এসেছে? ওষুধ খেয়েছো? জান তুমি অত চিন্তা করো না, কিচ্ছু হবে না। না না, আমি এক্ষুনি যাচ্ছি ওষুধ নিয়ে। কি পাগল, তুমি এখানে কিভাবে আসবে? তা আমি জানি না। আরে মা আব্বু সবাই আছে, একদম আসবে না। ওসব আমি জানি না। ওষুধ নিয়ে যাচ্ছি তোমার বাড়ি। আমি আসতে মানা করেছি, তুমি আসবে না ব্যাস। কেটে দিল। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया कुछ समय पश्चात। না না, আমাকে ওর কাছে যেতেই হবে, যা হবার হবে। রুকসানা, ওই রুকসানা, কই রে রুকসানা? আরে তোরা। রকি তোকে না দেখে থাকতে পারছি না, তাই চলে আসলাম। আরে ডার্লিং, তুমি চাদর গায়ে দিয়েছো কেন? আমার জ্বর এসেছে। আরে জোরকে মারো গুলি। এসো আমার পেছনে বসো, আজ মস্তি করবো। আরে আয় তো, তোর মনটাও ভালো হয়ে যাবে আর রকিও খুশি হবে। যেতে তো ইচ্ছা করছে, কিন্তু ও বেবি, কোনো কিন্তু না, চলে এসো চলে এসো। মগাই কাকা একটু বাইরে এসো তো। যাই। এই নাও ধরো। চলো।
আচ্ছা কাকা, এটাই তো রুকসানাদের বাড়ি। হ্যাঁ, বলছি আমি একটু ওর সঙ্গে দেখা করতে চাই। ও তো বাড়িতে নেই। বাড়িতে নেই? হ্যাঁ, ও তো এই চাদর গায়ে দিয়ে বসেছিল, তারপর ওর বন্ধুরা এসে ওকে নিয়ে গেল। আচ্ছা, বাড়িতে আর কেউ নেই? না, দাদাবাবু আর দিদিমণি তো 1 সপ্তাহের জন্য বাইরে গেছে। বাইরে গেছে? হ্যাঁ। বলছি কাকা,